কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। চিমনি জ্বলছে, আওয়াজ হচ্ছে, রান্নাঘর থেকেই করছি। কদিন ভালো সময় পাইনি, এদিক ওদিক যেতে হচ্ছিল। আর এই মেয়ে অফিস বেরোবে, মেয়ের খাবারটাকে তো রেডি করি, সকালবেলাটা একদম টাইম হয় না। আর এই দেখো যেখানে ভাত একটু ছিল, মেয়ের গরম করে দিয়েছি। আর এখানে ঢেঁড়স, আলু আর ওই যে চিংড়ি মাছ, মাছের ডিমের বড়া সব দিয়ে একসাথে একটা রাতের তরকারি করব, দিনের বেলাও হয়ে যাবে। আর এখানে মুগের ডাল আছে লাউ দিয়ে, আর ঢেঁড়স সেদ্ধ আছে। এখন যাচ্ছি না, টেবিলের ওপর মেয়ের সব রেডি করে রেখেছি। আর তোমার এই যে পাউরুটি সেকছি জলখাবারে, লাউয়ের তরকারি করা আছে বরে, হ্যাঁ, ডাল তো আছে, আর এই মাছের ডিমের বড়া ভাজা থাকবে, আর এই থাকবে, এই তরকারি থাকবে। অনেক তরকারি সব ফ্রিজে জমে গেছিল, তো সেগুলো সব আস্তে আস্তে ক্লিয়ার করলাম। চলো পরে আসছি। এই দেখো লালটা এসছে, ছোট্ট কুড়ি একটা। আর এই দেখো এই আমার গন্ধরাজ, দুটো তিনটে তুলেওছি, আরও কিছু কুড়ি আছে এই যে। আর এই হলো বেলি ফুল, এখন তো ঠাকুরকে দিতে পারছি না। আর এই হলো ডবল টগর মনে হয়, গাছে অজস্র কুড়ি এসছে। এটাতেও ফুল হয়, অনেক কুড়ি আছে। একটু ছাদে এলাম, রিপোর্ট করব। এই দেখো সেদিনে বেরোলেই তো সকালের দিকে ওরা তো, এই যে এটা হলো জুঁই ফুল গাছ, হ্যাঁ ফুল ছিল, বড় গাছটা। এইটা বসাবো। আর এটা বলছে ফার্স্ট লাভ, কি সুন্দর না ফুলটা, একটা লালও ছিল। আমার এটাই ভালো লেগেছে। যেগুলো হলো কুঁড়ি, আর এই হলো ফুল। এগুলো সব অনেক দিন, 3-4-5 দিন হয়ে গেল। আরও জেট প্ল্যান্ট আর একটা কি গাছ, এগুলো বসাবো এখন। আগে সব দেখতাম, কি সুন্দর দেখো পাতাগুলো। এই যে বসিয়ে দিয়েছি। এইসব মাটি আমার আগেরও সব শীতকালের ওই মাটির গাছের সব ছিল, ওইগুলো এ করে। আর দেখো কি সুন্দর দুটো গাছ এসে গেছে, দুটো না তিনটে, মাত্র 60 টাকা না কত নিল কম করে আমার থেকে, 80 বলেছিল। তাড়াতাড়ি বসিয়ে দিব, বৃষ্টি। দেখো বন্ধুরা পুরো 1.5 ঘন্টা, 11টায় এসছি। এই যে সব রিপোর্ট করে নিয়েছি। এই যে এগুলো সব কাটিং করলাম, এই যে এইগুলো সব বসিয়েছি। আর বান্ধবী দেখো না, যে কলেলিওয়াসের ডাল দিয়েছিল সব মারা গেছে। একটা কিনে এনেছি, ওইটা এখনো মানে হবে তবে। এই একটা কালার, এই একটা কালার, হ্যাঁ। এবার ফুল প্রদর্শনীতে এই যে দিতে গেলে 3টে কালার লাগবে। এই গাছটাকেও কাটিং করলাম। এই গাছ জুঁই ফুল, হাওয়া চলছে প্রচুর। বেগুনগুলো নিয়ে গেছি, গাছ সব ছাঁটাই করে দিয়েছি, প্রচুর বেড়ে গেছিলো। ঢেঁড়সটা নিয়ে যাওয়া হয়নি। এই যে না, ছেঁড়া যায় না গো, কাঁচিগুলো নিয়ে চলেও গেছি। দাঁড়াও, করিস না বাবা, অনেক কষ্টে গাছ করি, বলো, অনেক কষ্টে করি। সব পরিষ্কার করলাম, এবার বরকে বলবো একদিন ওইখানগুলো মাটিগুলো পরিষ্কার করে দিই। দেওর সব ওদিকে যেগুলো একটু রেখেছিলাম সব এদিকে করে দিয়েছিল, আমি আবার গুছিয়ে নিয়ে এগুলো সব অ্যাডই নিয়ে আসবো। জানি না বৃষ্টিতে কেমন থাকবে। আর
এই পরিষ্কার করে দিয়েছি, খালি ওখানটা একটু ঝাঁট দিয়ে দিলেই হবে। হলো, এবার চান তো হয়ে গেছে, আবার গা ধোবো, হাঁপিয়ে গেছি। হাওয়া চলছে কিন্তু গরম তো আছে, দেখেছো ঘেমে অস্থির। বর বকাবকি করছে গাছের। এইবার বেগুনগুলো অনেক বড় হয়েছে, ঢ্যাঁড়স একটা। এবার জল খাবো, ঠান্ডা জল খেয়ে গা ধোবো, আবার পরে আসছি। আবার খুললাম এটা, প্রত্যেক দিন ভুলে যাচ্ছি। সন্ধেবেলা চা খাওয়ানো দেখাবো, একটু চা করা দেখাবো, ভুলেই যাই। কি যে হয়েছে, শরীরটাও ঠিক থাকছে না জানো, মানে এই সন্ধ্যের পর থেকে সর্দি সর্দি হয়েছে। কালকেও হয়েছিল একটু, মানে জ্বর সেরম না, 97 97, মানে একটু শীত শীত পাচ্ছে। মানে আমার শীত পাওয়া মানে শরীর মানে খুবই, আমার নালে পাখা ছাড়া একদণ্ড চলে না। এখন দেখো এই সবজিপাতি কাটলাম, সেরম কিছু কাল রান্না বিশেষ নেই। ওই কলমি শাক কাটা আছে, কলমি শাক ভাজা করব, আর তোমার এই মাছের ঝাল করব। গুড়জাউলি মাছ আছে, কাতলা মাছ আছে, আর ওই সব সমস্তগুলো ফ্রিজে রেখে এলাম। বেবিকর্ন যে ছোট ছোট হয়, ওই কিনে এনেছিলাম সেদিন, বাগাবরতলা আমাদের এখানে পেয়েছিলাম। ওই বিনস, গাজর, ক্যাপসিকাম, ওই সব কেটে রেখেছি, আর একটু আমার ফ্রোজেন যে মটর আছে ওই দিয়ে, আর চিকেন ছোটো, মানে ছোটো ছোটো কিমার মতো করা আছে, ওই দিয়ে একটা রাতের কিছু করে নেবো। নয় স্যুপ, নাহলে এমনি একটু সস দিয়ে পেঁয়াজ দিয়ে ওই সতে টাইপের করে নেবো। মেয়েও খাবে, আমিও খাবো। পারলে রাতে একটু ওটস দিয়েও ওটা করে নেবো ভাবছি। আর দেখো না, সেদিন আমরা এনেছিলাম, আমরা টক করবো বলে। আমরা মানে যার থেকে নিই সেই বৌদি বলছে, বৌদি আমরা সেরম থাকছে না, ভালো থাকছে না। আর এখন তো আঁটি হয়ে গেছে। আমার মা আমরার আচার করে রেখেছে জানো, আনার খালি অভাব। ল্যাপটপ চালিয়েছি। আর হ্যাঁ দেখো, আমরা কেটে একটু ছুলে টুলে রাখছি, এগুলোকে সেদ্ধ করব আগে, করে তারপরে করব। এই আমরা করে রাখছি, এগুলো ছাড়িয়ে রাখছি, একসাথে সব সেদ্ধ করে রেখে দেবো, তাহলে খারাপটা হবে না। তারপর যতটা লাগবে টক বানাবো। মা আমরার আচার করে রেখেছে, আম তেল করে রেখেছে। শুধু যেন যাওয়ার মানে এতে, আর আমি তো ফট করে এখন যেতে পারি না হাওড়ায়। গেলে দুদিন থাকলে আমার ভালো হয়, এই গিয়েই আসা আমার পক্ষে আর হয়ে ওঠে না। এই বাড়ি সামলাবো, মেয়েটারও প্রচুর কাজের চাপ। এই যে আজকে অফিস যায়নি, সারা দিন মানে খাওয়ার টাইম নেই। সেই 6টার সময় দেখি তখনও ভাত নিয়ে বসে, মানে পাচ্ছে না, দু হাতে কাজ করছে তো ল্যাপটপে। আবার মাখিয়ে মুখে, আমার ভয়ও লাগে কথা বলতে, কারণ কলে থাকে। তারপরে জিজ্ঞাসা করলাম, ইশারায় খাইয়ে দেবো, বললো দাও যা পারো। বলতে যেন শান্তি হলো। দুটোকাল ভাত খাইয়ে দিয়ে সেই 6টায় খেলো, তারপর একটু চা খেলো। কি যে এই কর্পোরেট লাইফ সব হয়েছে বাবারে, এতে করে সব মেন্টালিটিও এদের চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ, একটা যে বাবা মায়ের সাথে বসে কথা, বাড়ির লোক এলে কথা, কোনো কিছুই নেই। আর ওকে করেছে এখন টিম লিড, অন্য প্রজেক্টে গিয়ে আর এক ঝঞ্ঝাট। ওই জন্য হতে চাইছিল না, বারণ করেছিল, সে ওকেই করেছে। অথচ ওর কিন্তু মানে আগের প্রজেক্টের অত কাজের অভিজ্ঞতা নেই। আসলে ব্রেনটা বলতে নেই আমার মেয়ের, মানে ভালো, যার জন্যে হয়েও জ্বালা। আগের প্রজেক্টটায় কোনো কাজই থাকতো না, সেই নিয়েও ওর হতো, দূর কাজ নেই কাজ নেই, খুলে বসে থাকি। আর এটা এমন হয়েছে সারা দিন, কোনো ঘন্টার ঠিক নেই।
এমনিতে 9 ঘন্টা করে ওদের কাজ, কোথায় নয়, সারাদিনই করছে। অফিস যায় যখন, যতক্ষণ না ঘরে ফিরে মানে শান্তি পায় না। আর যা চলছে, বাচ্চা বাচ্চা মেয়ে, মানে এসব সোশ্যাল মিডিয়ায় বলতেও ভয় লাগে। কি জানি না এই সরকার কি করবে। হ্যাঁ, মানে সত্যি কথা, যারা দোষ করছে, বাচ্চা নিরীহ বাচ্চাগুলোকে কিভাবে মারছে, মানে এখন যতই যুগ পাল্টাক সেই বর্বরতা জিনিস আর গেল না। হ্যাঁ, মানে এমন শাস্তি, মানে আমরা সবাই চাই এমন আইনত শাস্তি করুক, মানে যাতে এইসব কাজ করতে ভয় পায়। এখন খবর চালালেই ওই বাজে খবর, আর মন খারাপ হয়ে যায়। আমরাও তো মা, বলো না। যাই হোক, রাতে আজকে ঝিঙে আলু পোস্ত, আলু ফুলকপি ভাজা আর মুগের ডাল একটু রেখেছি, ওই দিয়ে রুটি খাওয়া হবে। আর আজকের মতো ব্লগটা শেষ করলাম। যে যেখানে থাকবে ভালো থাকবে, খুশিতে থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা, গুড নাইট।